আজকে আমার রেসিপি জামাই ষষ্ঠীর স্পেশাল দই কাতলা। জামাই ষষ্ঠী বলে কথা, স্পেশাল কিছু কিছু রান্না না করলে একেবারেই চলে না। হ্যাঁ, এই রান্নাগুলো হয়তো সবাই জানে, সবাই পারে, কিন্তু তবুও মনে হয় যে যখন এই রান্নাটা যদি বাদ পড়ে যায় না, এই কাতলা মাছের রেসিপি, তাহলে কিন্তু মনে হয় যে একটা কিছু হয়তো বাদ চলে গেল। তাই আমিও বানিয়ে ফেললাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে রসুন, আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই আদা রসুন পেঁয়াজ এই সাদা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। কারণ আমি আদা রসুন পেঁয়াজ আর গরম মশলার যে পেস্টটা বানাবো সেটা একটু ভেজে নিতে চাইছি, তাতে করে টেস্টটা আরও অনেক ভালো হয়। সেই জন্য তোমরা চাইলে তোমরা এমনি গ্রেটার দিয়ে বা মিক্সিতে বেটে নিতেও পারো। আমিও মিক্সিতে বাটবো, কিন্তু তার আগে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবারে মাঝখানে একটু জায়গা করে নিলাম, এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, সেটাও একটু ভেজে নেব। তারপরে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ঠান্ডা হবার পর মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ গরম মশলা ভালো করে ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। এর বেশি কিন্তু ভাজলে ভালো লাগবে না। ভালো করে ভেজে নিয়েছি, তারপর একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখানে ঠান্ডা করতে দেব, তারপরে কিন্তু ভালো করে বেটে নেব। আর দেখতেই পাচ্ছ ঠান্ডা হবার পর মিক্সিং জারের মধ্যে নিয়েছি, তারপর বেটে নিয়ে ফিরে আসছি। তারপর এদিকে টক দইয়ের সঙ্গে বেশ কিছু কাজু বাদাম নিয়েছি, খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব বলে। আর যেহেতু টক দইয়ের রেসিপি দই কাতলা, সেই জন্য দইটা একটু বেশিই নিতে হবে। আর তার সঙ্গে 5-6টা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা খুব সুন্দর করে বানিয়ে নিয়ে ফিরে এলাম। এবারে চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। মাছের পিসগুলোতে আগে থেকেই কিন্তু নুন মাখিয়ে রেখে দিয়েছি। মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, তারপরে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেলের ব্যবহার করতে পারো। আর আমি যে রেসিপিটা সাদা করব বলেই, যার জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহারটা করছি। তেল গরম হতেই একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। এবারে মাছ ভাজার যে তেল বেঁচেছিল, সেই তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ গরম মশলা আগে থেকে যে ভেজে নিয়ে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টের 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ কিন্তু ভাজতে হবে, কারণ পেঁয়াজ আছে, পেঁয়াজটা ভালো করে না ভাজলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। এবারে দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবারে কিন্তু যে কাজু আর দইয়ের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর গ্যাসের জোরটা একদমই আমি এখন কমিয়ে দিয়েছি। খুব ভালো করে আগে আদা রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে তাড়াতাড়ি মিশিয়ে নিয়ে খুব ভালো করে, না হলে দই একটু ফেটে যেতে পারে। আর আমার মনে হয় দই ফেটে গেলে তেমন কোনো সমস্যা হয় না। হ্যাঁ, দৃষ্টির দিক দিয়ে একটু সমস্যা হয়ে যায়, যে দেখতে যেন কেমন কেমন লাগে। এছাড়া স্বাদে আমার মনে হয় না যে কোনো তফাৎ হয় বলে। তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি এটা আমার ভুল ধারণা হয়ে থাকে। তারপরে পরিমাণ মতো একটু জল দিলাম, ওই মিক্সিং বাটি দেওয়া জল, আর একটু জল দিয়ে দিলাম। এতক্ষণ যে গ্রেভিটা আমি বানাচ্ছি, এই গ্রেভিটা খুব ভালো করে 2 মিনিট ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু নুন। নুনটা বাড়া কমা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর চিনিটা আমি এই কারণেই দিলাম, যেহেতু টক দই দেওয়া আছে, বেশ স্বাদটা কিন্তু খুব ভালো ব্যালেন্স করে চিনিটা দিলে। আর টক দই দিয়ে রেসিপি করলে একটু চিনি দিলে আমার কিন্তু খুব ভালোই লাগে। আচ্ছা, এবারে খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো একটা একটা করে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রান্না ছাড়লে সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। মাছগুলো দেবার পরে গ্রেভির মধ্যে খুব তাড়াহুড়ো করে নাড়াচাড়া না করলেই ভালো, কারণ মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। এবারে দিয়ে দিলাম 4টে মুখ ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, বেশ গন্ধটা খুব ভালো হবে সেই জন্য।
আর বুঝতেই পারছো সাদা সাদা রেসিপি করব বলে আমি এখানে কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহারটাও করলাম না, সবটাই কিন্তু কাঁচা লঙ্কার ওপর দিয়েই করেছি। দই কাতলা আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। গোলমরিচের গুঁড়ো অল্প করে ঠিক ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব, কারণ এই গোলমরিচের গন্ধটা না থাকলে দই কাতলার যেন স্বাদটা পরিপূর্ণতা পায় না, সেই জন্য আমি দিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা এটা বাদ দিতে পারো। গ্যাসটা কিন্তু অফ করেই দিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। তোমরা বন্ধুরা অনেকেই তো দই কাতলা বানাও, আমি এইভাবে দই কাতলাটা বানিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আর সেই কমেন্টের উত্তর দিতেও আমি পছন্দ করি। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদেরকে।